নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে কালী পূজা, তাই সবাইকে জানাই কালী পুজো এবং শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। কালী পুজো মানেই তো হচ্ছে আলোর উৎসব, আর এই আলোর উৎসবে প্রতিটি মানুষই যেন তার মনের অন্ধকার ও গ্লানি কাটিয়ে আনন্দে মেতে ওঠে। আগের দিন ছিল ভূত চতুর্দশী। ওই দিন বাড়িতে 14টা প্রদীপ জ্বালাতে হয়। আমরাও সেই 14টা প্রদীপ জ্বালিয়েছিলাম। আজও কালী পুজো, আজও আমরা প্রদীপ জ্বালাবো। আজ সকালে রান্নাটা কিন্তু আমি উনুনেতে চাপিয়েছি, কারণ কয়দিন দেখছি বেশ ওয়েদারটা ভালো আছে এবং উনুনটা না খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে। আগে তো কয়দিন এমনিতে ওই ভাতই রান্না করতাম, তারপরে আজ ভাবলাম যেহেতু উনুনটা ভালো মতো ধরেছে, তাই উনুনে আজকে রান্নাটাই করে নিই। আর আজ সকালে তেমন বেশি কাজও ছিল না, কারণ ছেলে মেয়ের কারোরই স্কুল নেই, আর মেয়ে তো বাড়িতেও নেই। তাই সকালে টিফিন রান্না করা, ওদের রেডি করা, এসবের কাজও তাড়াহুড়ো ছিল না, আর অনেকটা টাইমও ছিল। তাই তাড়াতাড়ি করে ওই সকালের কাজগুলো শেষ করে দিয়েছি। তারপরে দেখো এই রান্না করতে বসে গেছি। আর আজ সকালে তো দেখলে একটা বড় মাছ এনেছে, ওটা কেটে আনেনি, ওটা বাড়িতে নিয়ে এসে কাটা হয়েছে। কিছুটা মাছ রান্না করব, আর যতটা থাকবে ওটা ফ্রিজে রেখে দেব। আজ কিন্তু আলু আর কচুটা আমি ভাপিয়ে নিইনি, ওটা একটু কড়াতে দেখো মাছ ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপরে দেখো ওই একটু তেলে না ভালো করে নেড়ে নিয়েছি, কারণ ওই কচুর ভিতরে যে হড়হড়ে ভাবটা থাকে ওটা একটু তেলে নেড়ে নিলে খেতে খুবই ভালো লাগে। 4-5 দিন আগে আমার ননদ বাড়িতে এসেছিল, ওর বাড়িতে ওই বিচা কলা হয়েছিল, ওটা দিয়ে গেছে, অনেকটাই আছে। আর ওই মাছের মাথাটা দিয়ে ভাবছি ওই কলাটা দিয়ে একটু ছেচকি মতো বানাবো। তাই আজ দুপুরে ওই কচু আর আলু দিয়ে ওই মাছের একটু ঝোল বানাবো, আর ওই বিচা কলাটা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হবে। তাই দেখো আগে ওই ঝোলটা তৈরি করে রাখছি, আর বিচা কলার তোর বিচাটা ছাড়াতে হবে, তাই ভাবছি ওটা ভাপিয়ে নেব আগে, নিয়ে আগে আমি ভাতটা বসিয়ে দেব, কারণ ভাত হতে হতে ওর কলার বেচাগুলো ছাড়ানো হয়ে যাবে, তারপরে ওটা রান্নাও হয়ে যাবে। তাই দেখো ওই ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শ্বশুরমশাই দুপুরবেলা মার্কেট করে এনেছে দেখো আশীর্বাদ সয়া চাংসগুলো 3 প্যাকেট, আর হচ্ছে এই গণেশ সুজিটা হচ্ছে 2 প্যাকেট, আর ওই ছোলার ডাল ওই 1 কিলো মতো হবে এইটা, আর হচ্ছে সয়া চাংসের সঙ্গে ওই এখন গরম মশলা ফ্রি দিচ্ছে, আর হচ্ছে ময়দা, সঙ্গে 1 লিটার রিফাইন্ড অয়েলও এনেছে। ওটা আমি আনতে বলেছিলাম, কারণ রাতে তো লুচি খাওয়া হবে। আর ওই ছোলার ডালটা যে এনেছে ওটা আমি এখন ভিজিয়ে দিলাম। আর হচ্ছে দুপুরে তো এই দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, শেষ করে দেখো ওই এঁটো বাসনগুলো পড়েছিল, ওগুলো ধুয়ে এখন এই রকম করে আমি রেখে দিই, কারণ যাতে ওগুলোর নিচ থেকে জল ঝরে যায়, তারপরে ওই লাল যে গামলাটা আছে ওর ভিতরে বাসনগুলো তুলে রেখে দিই। তারপরে দেখো চান করে খেয়ে দিয়ে চান করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখো এই প্রদীপগুলো আগের বছরের প্রদীপ, ওইগুলো হচ্ছে আমি প্রত্যেক বছর ওই ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, কারণ যেহেতু প্রত্যেক বছর ব্যবহার হয় আর অনেক দিন পড়ে থাকে, ওগুলো একটু নোংরা মতো হয়ে যায় আর কালি লেগে থাকে। ওগুলো একটু ধুয়ে নিলে আর শুকিয়ে নিলে না প্রদীপগুলো ভালো করে জ্বলতে থাকে। এখন তো কত নতুন নতুন ডিজাইনের প্রদীপ বেরিয়েছে। আমি তো এগুলো 2-3 বছর আগে কিনেছিলাম, সেই পুরনো ডিজাইনের এগুলো প্রদীপ। কিন্তু এখন না এত সুন্দর সুন্দর প্রদীপ বেরিয়েছে, যখন ওই জ্বালানো হয় দেখতে খুবই সুন্দর লাগে প্রদীপগুলো। তারপর দেখো নিচে এসে ঝাড় দিয়ে সন্ধ্যা প্রদীপটা আগে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখো ওই প্রদীপগুলো সাজাতে বসে গেছি। আর আমার সামনে আমার ছেলেও বসে আছে। আমি যেহেতু প্রদীপগুলোতে বাতি দিচ্ছি, ও বলছে আমাকে দাও, আমিও একটা দেব। আর আমার হচ্ছে 2 রকমের সাইজের প্রদীপ আছে। এই প্রদীপগুলো একটু বড়,
সাইজের, এগুলো হচ্ছে মন্দিরে বসাবো। আর যে ছোট প্রদীপগুলো আছে ওইগুলো ভাবছি একবারে ছাদে, মানে আমাদের 3তলায় যে বিটটা করা আছে উঁচু করে, ওইখানে দিয়ে দেব। এই প্রদীপে যে তেলটা দিচ্ছি এটা তিলের তিল, এই বছর মার্কেট থেকে নতুন কিনে আনা হয়েছে। প্রত্যেক বছরই ওই প্রদীপে সর্ষের তেল দেই, কিন্তু এই বছর সবাই বলল প্রদীপে নাকি ওই মানে প্রদীপ জ্বালাতে হলে তিলের তেল দিয়ে জ্বালাতে হয়, তাই নতুন এই বছর এই তেলটা কিনে আনা হয়েছে। এই বড় প্রদীপগুলোতে অনেকটা করে তেল ধরে, তাই এইগুলো যদি মন্দিরে বসিয়ে দিই দেখতেও খুব ভালো লাগবে, আর অনেক টাইম ধরে এগুলো না জ্বলতে থাকবে। তারপরে ভাবছি আবার এইগুলো যদি নিভে যায়, আর মোমবাতির প্যাকেট তো এমনিতেই আছে, পরে আবার সেই মোমবাতিগুলোও ভাবছি জ্বালিয়ে দেবো। তারপর দেখো প্রদীপগুলো সব জ্বেলে নিলাম। জ্বেলে নিয়ে দেখো প্রথমে ছাদে এসে ওই সিংহাসনটা যে আছে ওখানে দেখো প্রথমেই প্রদীপটা ঠাকুরের কাছে বসিয়ে দিলাম। এখন তো বাজারে কত রকমের যে মানে বাল্ব বিক্রি হচ্ছে, ওই টুনি বাল্ব, ওই চায়না কোম্পানির যে বাল্বগুলো, এগুলো হয়তো ঘর সাজালে দেখতে ভালো লাগে, কিন্তু প্রদীপ দিয়ে তুমি যদি পুরো বাড়িটা সাজাও তার চেহারা একেবারেই আলাদা, দেখতে আরও ভালো লাগে। দেখো উপরে ওই প্রদীপটা বসিয়ে দিয়ে নিচে এসে মন্দিরের উপরে দেখো ওই প্রদীপগুলো গোল করে সাজিয়ে রেখেছিলাম, কতটা দেখতে ভালো লাগছে। বাল্বের কাছে ওই প্রদীপগুলো মানে কতটাই ভালো লাগছে বলো। প্রদীপের কথা বলতে বলতে আমাদের আগে ছোটোবেলার কথা একটা মনে পড়ে গেল। আমরা আগে ছোটোবেলায় মাটির প্রদীপ তৈরি করতাম, তারপর সেটা আগে রোদে ভালো করে শুকিয়ে সলতে দিয়ে জ্বালাতাম। তখন সেই ছোটোবেলার দিনগুলোর কথা এখন খুবই মনে পড়ে। যাই হোক, তারপর দেখো প্রদীপগুলোকে এক একটা করে নিয়ে সুন্দর করে দেখো মন্দিরের উপর সাজিয়ে দিলাম। মন্দিরটা সাজানোর পর আমাদের ঘরের সামনের দরজায় মানে সদর দরজার দুপাশে দুটো প্রদীপ বসিয়ে দিলাম, আর হচ্ছে লক্ষ্মী ঠাকুরের কাছে একটা প্রদীপ বসালাম, আর আমাদের নিচে যে দুটো ঘর আছে তার সামনেও প্রদীপ বসিয়ে সাজিয়ে দিলাম। আর এই যে ছোট প্রদীপগুলো দেখো কতগুলো সাজিয়েছি, এগুলো সব থালায় বসিয়ে নিয়েছি। একেবারে 3 ছাদে যাব, কারণ একটা একটা বই নিয়ে যাওয়া যাবে না, তাই একসঙ্গে সবগুলো থালায় বসিয়ে দেখো ছাদের উপরে নিয়ে এসেছি। একবারে ছাদের শেষ প্রান্ত থেকে পুরো প্রান্তটা আমি সুন্দরভাবে প্রদীপ দিয়ে দেখো সাজিয়ে দিয়েছি। আর ওইগুলো দেখতে পাচ্ছ মাঝে মাঝে টুনি বাল্বগুলো দিয়েও কিছুটা মানে সাজানো আছে ঘরটা, ওটা তোমাদের আমি শেষে দেখাবো যে কীরকম ঘরটা আমাদের সাজানো হয়েছে। নিচ থেকে উপরের দিকে প্রদীপের দিকে তাকালে মনে হচ্ছে যেন প্রদীপের আলোগুলো টুনি বাল্বের মতোই জ্বলছে। এখন ঘড়িতে 7:30 মতো বাজে, তারপরে তো বাজি ফাটানো আছে। তার আগে ভাবলাম যে ছোলার ডালটা প্রেসারে আগে সিটি মেরে রাখি, পরে তখন এসে ওটা না হলে সাদলে নেব। এই যে দেখো বরমশাই কতগুলো মার্কেট থেকে বাজি কিনে এনেছে। ছেলের তো আরই বাজি না এলে তোমাকে বাড়ি আসতে হবে না। তারপর দুজনে দেখো বাজি ফাটানো শুরু করে দিয়েছে। ব্লগটা আর বেশি বড় করলাম না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর রাতে দেখো ছোলার ডাল বানিয়েছিলাম, লুচি বানিয়েছিলাম, ওগুলোর কোনো ভিডিও করিনি। আর আমাদের খাওয়াও হয়ে গেছে, খাওয়ার পরে এই সবগুলো বেঁচেছিল, ওইগুলো এখন গুছিয়ে রেখে সবাই ঘুমোতে যাব। তাই সবাইকে বললাম শুভরাত্রি।